বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিবর্তন ভিশন, বিবর্তন বাংলাদেশের একটি চ্যানেল। ইউটিউব মাধ্যমে বহুবার লাইভে আসলেও ফেসবুক লাইভে এটা আমার প্রথম আসা। আপনাদের সকলকে কৃতজ্ঞতা চিত্তে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। বিবর্তন ভিশনের সম্মানিত দর্শকবৃন্দ, আমার বাংলাদেশ জাতীয় সংসদীয় আসন নোয়াখালী 2 সেনবাগ সোনাইমুড়ি আংশিকের জনগণ সহ সমগ্র বাংলাদেশের জাতীয়তাবাদী পরিবার এবং সকল দেশপ্রেমিক নাগরিকের নিকট দোয়া সমর্থন চাই এবং আজকের আমার বক্তব্যটি সম্পূর্ণভাবে শোনার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি। প্রিয় ভাইয়েরা, সম্মানিত দর্শক, গতকালকে আজকে ঠিক এমনি একটি সময়ে বিপি নূরের উপর প্রাণঘাতী হামলা করা হয়েছে, প্রচণ্ডভাবে রক্তাক্ত করা হয়েছে এবং বর্তমানে সে ডাক্তার একদিকে বলছেন স্টেবল, আরেকদিকে বলছেন একটা বিশেষ সময় না যাওয়া পর্যন্ত ঠিক বলতে পারছেন না, তার অবস্থার অবনতি হচ্ছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা প্রার্থনা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বিপি নূরকে হায়াতে ন্যাক হায়াতে তাইবা দান করুন। আল্লাহ তাকে দ্রুত সুস্থ করার জন্য আসুন আমরা সবাই তার জন্য দোয়া করি। একজন মানুষ অথবা একজন রাজনৈতিক কর্মী আলোচিত সমালোচিত হতে পারেন, কোনো মানুষই ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়। বিপি নূর সম্পর্কে অনেক সময় অনেক কথা শোনা যায় এবং কোনো কোনো ক্ষেত্রে তাকে পছন্দ করি, কোনো কোনো ক্ষেত্রে তার কথাবার্তায় কিছুটা বিরক্ত যে হই না তা নয়। তবে বিপি নূরকে আজকের বিপি নূর হিসাবে নিয়ে আসার পিছনে আমাদের দল বিএনপির এবং আমাদের নেতার একটা সমর্থন ছিল এবং ছিল বলেই বিপি নূর বিপি হতে পেরেছিল। তো আমি যে কথাটা তার আগে একটু প্রশ্ন করি, প্রিয় দর্শক, আপনাদের মধ্যে কেউ কি জানাবেন আমার বক্তব্য শুনতে পাচ্ছেন কিনা বা আমাকে দেখা যাচ্ছে কিনা? শ্রদ্ধেয় দর্শক, সম্মানিত দর্শক, আপনাদের মধ্যে কেউ কি আমাকে জানাবেন আমার বক্তব্য শুনতে পাচ্ছেন কিনা বা আমাকে দেখা যাচ্ছে কিনা? কারণ আমি জীবনে এটা প্রথম ফেসবুক লাইভ, এই ছাড়া আইটি উপরে আমার দখল খুবই কম, কাজেই একটু মেহরবানি করে কেউ জানাবেন। বলছিলাম বিপি নূর আলোচিত সমালোচিত বিতর্কিত তর্কিত যাই কিছু হোক না কেন, ডাকসু বিপি
কয়জন আছে বাংলাদেশে? আজকে বিপিনুরের উপর হামলা করেছে কারা? ইন্ধন দিয়েছে কারা? কাদের এত বড় স্পর্ধা তৈরি হলো বাংলাদেশে? এই মব তৈরি করে বিপিনুরকে হত্যা করার চেষ্টা করা হলো, বা বিপিনুর এখনো আতঙ্ক কাটেনি। আদৌ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আমাদের মাঝে রাখবেন কি রাখবেন না, দোয়া করি আল্লাহ তাকে শতায়ু করুক। প্রশ্ন হলো, রাজনীতির এই ক্রান্তিকালে বিপিনুরকে প্রাণঘাতী হামলার চেষ্টা যারা করেছে তারা কারা? তাদের সম্পর্কে আমাদের জুলাই আগস্ট বিপ্লব গণ অভ্যুত্থান পরবর্তী, ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে স্বৈরাচারিণী হাসিনা পালিয়ে গিয়েছে, তার প্রধানতম অন্যতম উল্লেখযোগ্য সহচর রাজনৈতিক সমর্থনের মাধ্যমে এবং বিদেশি প্রভুর আঙ্কুলি হেলনিতে যেই রাজনীতির নামে বেশ্যাবৃত্তি করেছে, রাজনীতিকে একটা প্রস্টিটিউশনে, পলিটিক্যাল ইনস্টিটিউটকে, ডেমোক্রেটিক ইনস্টিটিউটকে, যেই লোকটি, যেই লোকের দলটি একটি প্রস্টিটিউট ইনস্টিটিউশন হিসেবে তৈরি করতে স্বৈরাচারিণী হাসিনাকে সহযোগিতা করেছে, সেই লোক এই জিএম কাদের। আমি আশ্চর্য হয়ে যাই। আমি এই কথা বলে উস্কিয়ে দিতে চাই না যে আপনারা আজ এই জাতীয় পার্টির উপরে হামলা করুন, তাদের অফিস ভাঙচুর করুন, তাদের অফিস দখল করুন। না, নেভার। কোন মব কালচারে আমরা বিশ্বাস করি না। আমার নেতা জনাব তারেক রহমান বিপিনুরের এই আহত হওয়ার খবর শোনা মাত্রই তিনি স্টেটমেন্ট দিয়েছেন। সেই স্টেটমেন্টে তিনি পরিষ্কারভাবে বলেছেন, বাংলাদেশের রাজনীতি থেকে মব কালচারকে চিরতরে প্রতিহত করতে হবে, প্রতিরোধ করতে হবে এবং রুখে দিতে হবে। আজকে খুব দুঃখের সাথে এই কথা বলতে বাধ্য হচ্ছি। 5ই আগস্ট পরবর্তী সময়ে এখানে এটা একটা কথা বলা দরকার, সম্মানিত দর্শক শ্রোতা, সেটা হচ্ছে আমরা আন্দোলন করেছি, রক্ত দিয়েছি, গাম জড়িয়েছি, বুলেট টিয়ার খেয়েছি একটা স্বৈরাচারকে পতন নিশ্চিত করার জন্য। স্বৈরাচারের পতন নিশ্চিত আমরা করলাম, কিন্তু স্বৈরাচার পতন পরবর্তী আমরা সবাই মরিয়া হয়ে উঠলাম জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে হাইজ্যাক করার জন্য, এবং এই গণ অভ্যুত্থানকে হাইজ্যাক করার মধ্য দিয়ে আমরা সুখ বিলাস, কে কিভাবে কত টাকার মালিক হব, এই প্রতিযোগিতায় লিপ্ত হলাম। এখানে একটা কথা বলা দরকার, আওয়ামী লীগ যখন, স্বৈরাচারী সরকার যখন এদেশের মৌলবাদী রাজনৈতিক দল হিসেবে পরিচিত জামায়াতের ঊর্ধ্বতন নেতৃবৃন্দকে বিচারের নামে বা প্রহসন করে ফাঁসিতে ঝুলাতে শুরু করেন এবং জামাতের রাজনীতি নিষিদ্ধ হয়ে যায়, তখন এই জামাতকে জনাব তারেক রহমান, বিএনপি তাদের বগল তলে, তাদের নিশ্চিন্ত
বিপদাপন্ন অবস্থায় তাদেরকে সাথে রাখলেন, পাশে রাখলেন এবং প্রতিটি হত্যাকাণ্ডের প্রহসনমূলক বিচারের মাধ্যমে প্রতিটি হত্যাকাণ্ডের প্রতিবাদ বিএনপি করেছে, জামাত করে নাই, জামাত রাস্তায় নামে নাই। তো একটা কথা বলা দরকার, ওই সময়টাতে জামাতের শতভাগের মধ্যে 60 ভাগ আওয়ামী লীগে আশ্রয় নিয়েছিল পদ পদবি নিয়ে, 40 ভাগ ভালো মানুষের চেহারায় বিএনপির আশ্রিত হয়েছিল। 5ই আগস্ট পরবর্তী সময়ে যে চাঁদাবাজি দেখলেন, এই চাঁদাবাজি ওই আওয়ামী ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ থেকে বেরিয়ে আসা জামাত শিবির এবং বিএনপির ভিতরে থাকা 40 ভাগ জামাত শিবির যত অপকর্ম, যত চাঁদাবাজি, টেম্পো স্ট্যান্ড থেকে শুরু করে আর জামাতের তথাকথিত মুরব্বীরা ব্যাংক দখল, সচিবালয়ের সর্বোচ্চ পদ দখল, বড় বড় হাসপাতালের পদ দখল, বিশ্ববিদ্যালয়ের বিসির চেয়ার দখল, একদিকে তারা ওইদিকে পাতলেন, আর বিএনপিতে থাকা জামাতের লোকেরা ছোটখাটো যে সমস্ত টেন্ডারবাজি, নিম্ন পর্যায়ের যত চাঁদাবাজি, এগুলো শুরু করলেন আর সবকিছু দায় বিএনপির গাড়ে ফেলতে শুরু করলেন ষড়যন্ত্রের অংশ হিসাবে। আর এই ষড়যন্ত্র মূলত এপার ওপার থেকে জামাতের প্রভুদের পরামর্শে জামাত করেছেন। জামাত খুব বড় গলায় বলেন তা ইসলামের রক্ষা কবচ, অথচ এদেশে যারা ইসলামের প্রচার করেছেন, এদেশকে যারা ইসলাম অধ্যুষিত দেশ করেছেন, সেই সব উলামায়ে আলেম এবং অলিয়া উলিয়ারা এদেশের মাটিতে ঘুমিয়ে আছেন। এদেশের মানুষ শ্রদ্ধা করে তাদের কবরকে মাজার বলে। এদেশের মানুষ মুসলমান হিসাবে তাদের কাছে কৃতজ্ঞ, তাদেরকে একত্ববাদের ঠিকানা দিয়েছেন, ইসলামের ইমানদারিত্বের ঠিকানা দিয়েছেন। এই কৃতজ্ঞতা থেকে এই মাজারগুলোর পাশে গিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেন, মাজার পূজা করেন না, জিয়ারত করেন। জামাতে ইসলামী সেই মাজারগুলো আক্রমণ করল। হিন্দু মন্দির রক্ষা করা ভালো, আমরা অ্যাপ্রিসিয়েট করি, আমরাও করেছি, আমরাই বেশি ছিলাম, কিন্তু বক্তব্য দিয়ে আমরা এই কথা বারবার বলি না। তারা প্রচার করেন, তারা সুদীর্ঘ সময় তারা বলে আসছেন, কিন্তু মাজার ভাঙছেন। প্রথম মব সৃষ্টি করেছেন অলিয়া উলিয়াদের মাজার ভাঙার মধ্য দিয়ে। তারপরে আরো অনেক ঘটনা, তাদের বক্তব্য সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য যখন যেখানে যেটা বলা দরকার। আমার এলাকা, আমারই এক ক্লাসমেট বন্ড কি পরিমাণ হতে পারে, বন্ডামি করে বড় ব্যবসায়ী হয়েছে, জামাতের নাম করে সমিতি করে বহু মানুষের টাকা লুণ্ঠনের মধ্য দিয়ে, আর এই টাকাকে রক্ষা করার জন্য এবং আওয়ামী লীগের 18 বছরের সময়ে আরো শত শত কোটি টাকা কামানোর জন্য নিজের ভাইকে আওয়ামী লীগের কমিশনার হিসাবে বানান, নিজের ভাইকে আওয়ামী লীগের কমিশনার বানান। জামাতের চরিত্রটা কি আমি শুধু এইটুকু এই জন্য বলতেছি,
কোন ইমানদার, দেশপ্রেমিক, কোন নৈতিকতাবোধ সম্পূর্ণ মানুষ বাড়িতে একটা গ্যাস লাইন নিয়ে সেই গ্যাস লাইনকে দিয়ে একাধিক চুলা জ্বালায়? কোন দেশপ্রেমিক বা কোন ইসলামিক ইমানদারিত্বের ন্যূনতম ছোঁয়া থাকলে এই কাজটি করতে পারে কিনা আপনাদের কাছে আমার প্রশ্ন। এই মুনাফেক ভণ্ড গত পরশুদিন আমার ছোট ভাইকে গিয়ে বলে, আমি হিসেবে 6-7 থেকে রাজনীতির সাথে জড়িত, বিগত 50 বছর আমার রাজনৈতিক জীবন, পুরো জীবনটাই আমার রাজনৈতিক জীবন। তো আমি, আমার আম্মা ঢাকাতে আমার সঙ্গে থাকতেন, আমার বাবাও থাকতেন। বাবা মারা যাওয়ার পর আম্মা বাবার কবরের পাশাপাশি থাকার জন্য গ্রামে চলে গেলেন। আমি আল্লাহ আল্লাহ রাসূলকে সাক্ষী করে বলছি, এবং আমার মা নিজেই সাক্ষী। তো আমি ঘুষ, দুর্নীতি, হারাম এসব পথে জীবনে চলি নাই। চাঁদাবাজি, টেন্ডারবাজি, ঠিকাদারি অথবা অন্যান্য যত বাটফারি, এসব থেকে দূরে থাকি। সৎভাবে যা আমার আয়, উন্নতি, ইনকাম, আমি মাস শেষে চেষ্টা করি আমার বাল বাচ্চাদের রিজিকটার কি হবে এই চিন্তা না করে সর্বপ্রথম প্রতি মাসে আগে আমার মায়ের জন্য টাকাটা পাঠাই আমার সামর্থ্য অনুযায়ী। এই ছেলে বন্ড এক পা আওয়ামী লীগে, এক ভাইকে আওয়ামী লীগের কমিশনার বানিয়ে শত শত কোটি টাকা কামিয়েছে এবং বিদেশেও টাকা পাচার করেছে বলে অনেকে বলে। এটা বিশ্বাস করতে কোনো অসুবিধা নাই, কারণ যে লোক গ্যাসের একটা লাইন নিয়ে, একটা চুলার লাইন নিয়ে একাধিক চুলা একাধিক কাজে ব্যবহার করে এবং ধরা খায় গ্যাস কোম্পানির ইনভেস্টিগেশনে, এলাকার সকল মানুষ জানে। এই ভণ্ড মুনাফেক গিয়ে আমার ছোট ভাইকে বলে যে তোমার ভাই আমার বন্ধু, আমার ক্লাসমেট, এই সেই। তো গত 2 বছরে আমার ছোট ভাইয়ের সাথে এই ছেলে কথা বলে নেই। তো আমার ছোট ভাইকে গিয়ে বলতেছে গত তোমার ভাই সেনবাগবাসীর কাছে দোয়া চায়, তোমার ভাইকে বলো তোমার মায়ের কাছে গিয়ে দোয়া চাই। তো আমার ভাই প্রশ্ন করলো, আমার মা আমার ভাইয়ের জন্য দোয়া করে না, এই ব্যাপারে আপনাকে সন্দেহ হলো কেন? মানে আমি যে ভালোর জন্য বললাম মার কাছে দোয়া চাইবে ছেলে। আপনার থেকে কি আমার ভাই কম শিক্ষিত? আপনার চাইতে কি আমার ভাই আমার মাকে, মা সম্পর্কে কম বুঝে? আপনি তো মূর্খ, আপনি তো ক্লাস 7-8 পাস করেন নাই। আমার ভাই আপনাকে 7 থেকে 8 তুলে দিছে, তারপর আপনি আর স্কুলে যান নাই। একটা মূর্খ, অবিবেচক না হলে আপনি এই কথা কি করে বলতে পারেন যে আমার দোকানে মানুষ যখন আলোচনা করে যে সেনবাগবাসীর নিকট দোয়া চাওয়ার আগে মায়ের নিকট দোয়া জানা চায়। আলহামদুলিল্লাহ, আমি এই পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম করে বলছি, আমার মায়ের দোয়া নিয়েই আমি এ পর্যন্ত এসেছি। এখনো আমার মায়ের দোয়া আমার প্রতি, আমার সকল ভাই বোনদের প্রতি। আমার মা এখনো 5 ওয়াক্ত নামাজে আল্লাহর কাছে কাঁদেন। আমার মা এখনো 5 ওয়াক্ত নামাজে তাহাজ্জুদে আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করেন। তো এই মুনাফেক হলো জামাত কর। তার মানে জামাতের চরিত্রটা কি? যেমন ডক্টর শফিক সাহেব বলেছেন, এদেশে দেশপ্রেমিক, স্বাধীনতা, সার্বভৌমত্বের দেশপ্রেমিক শক্তি দুইটা।
একটা জামাতে ইসলাম আর একটা সেনাবাহিনী। এ নিয়ে আমি আগেও বলেছি, হাসতে ইচ্ছে করে না? গোড়া হাসবে না? গুলিস্তানের গোড়া এই কথা শুনলে হাসবে না? জামাত যারা ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, মওদুদীর আদর্শে বিশ্বাস করে যিনি বলেছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুনাহগার পাপাসার, যার কারণে আল্লাহ তওবা করতে বলেছে, নাউজুবিল্লাহ মিন জালিক, সেটা ভিন্ন ইতিহাস, ভিন্ন ঘটনার প্রেক্ষিতে ভিন্ন ওহী আসছিল। এটাকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রকে কলুষিত করার জন্য, কোরআনকে এবং ইসলামকে বিতর্কিত করার জন্য মুসদ সিআইএর ষড়যন্ত্রের মধ্য দিয়ে এই ফিলোসফি দিয়েছেন, যেই ফিলোসফিকে ফলো করেন এই জামাত ইসলামী মওদুদীর দল, যেই মওদুদী আদৌ মুসলমান হিসেবে কবরে যেতে পারেন নাই। এই বক্তব্য মওদুদীর ছেলে মেয়েরা কেউ জামাত করে না এবং মওদুদীকে ঘৃণা করে, মুসলমান মনে করে না। এবং আমার দেশে যারা জামাত করে তারা আদৌ মুসলমান কিনা, এই নিয়ে বহু আলেম ওলামা, বহু হাক্কানি আলেম ওলামা এই নিয়ে কথা বলছেন প্রতিদিন। এই নিয়ে আমার কথা বলার দরকার নেই। তো আর এটা রাজনৈতিক দলের সাথে এটা দেশের সেনাবাহিনীকে গুলিয়ে ফেলা, এটা কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের মুখ দিয়ে, কোন দলীয় প্রধান বা দলের মুখ দিয়ে আসতে পারে কিনা? এবং কোন দল, যে দল এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে অস্ত্র ধরেছিল, যেই দল হানাদার বাহিনী সহকারী হিসাবে, সহযোগী হিসেবে কাজ করেছিল, আল শাম, সাল বদর ইত্যাদি নামে, রাজাকার নামে, তারা যদি বলে যে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের একমাত্র শক্তি জামাত, কত নির্লজ্জ, কত ভয়ঙ্কর মুনাফিকি কথাবার্তা। যাই হোক, এই ব্যাপারে তারা তাদের রাজনীতি করুক। জামাত ইসলাম নামে একটা দল হতেই পারে, রাজনীতি করতেই পারে। যদিও এই দলের জন্ম হয়েছে ভারতে, অনেকেই মনে করেন এই দলের জন্ম পাকিস্তানে, না, এই দলের জন্ম ভারতে। কংগ্রেসেরও, নিখিল ভারত কংগ্রেসের জন্মের আগেও এই দলের জন্ম। যেই দলের বয়স এখন প্রায় 85-র উপরে, 1941 সালে, এই সম্ভবত 1941 সালে জামাতের জন্ম। সেই জামাত বাংলাদেশের স্বাধীনতার একমাত্র শক্তি, সাথে রাখলেন সেনাবাহিনীকে। তো আমরা জামাতের বিরুদ্ধে এসব কথা বলতে চাই না। জামাতের বিপদকালীন সময়ে আমরা আমাদের দল, আমাদের নেতা, আমরা আশ্রয় দিয়েছি, কিন্তু তারা মুনাফিকি করেছে। এত কিছুর পর আমাদের নেতা জনাব তারেক রহমান স্পষ্টভাবে ঘোষণা করলেন 5ই আগস্ট পরবর্তী সময়ে তিনি জামাত সহ দেশের সকল রাজনৈতিক দলকে, এবং কি উনি যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সে দলের লোকজনকে, সেই দলকে সকলকে আহ্বান করলেন যে কেউ কারো বিরুদ্ধে বলবেন না, কেউ কারো বিরুদ্ধে মিথ্যাচার করবেন না, সস্তা জনপ্রিয়তার জন্য মিথ্যা বলে নিজের দল ভারী করার চেষ্টা করবেন না, অনৈতিক জনপ্রিয়তা তৈরি করার চেষ্টা করবেন না, যেই দলের জনপ্রিয়তা সর্বোচ্চ সে দলকে গণবিচ্ছিন্ন করার অপচেষ্টা করবেন না, কোন দলেই কারো বিরুদ্ধে বলবেন না, নিজ নিজ আদর্শ প্রচার করুন, নিজ নিজ লক্ষ্য উদ্দেশ্যের কথা জনগণকে বলুন। জনগণ সিদ্ধান্ত নিবে, জনগণ সিদ্ধান্ত নেওয়ার মালিক। জনাব তারেক রহমান বলেছেন, আমি তারেক রহমান অথবা আমার দল বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে না,
আমরা এই মুহূর্তে গত 18 বছর উপনিবেশবাদ মুক্ত, আগ্রাসন মুক্ত, স্বৈরাচার মুক্ত এটা দেশ আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকীকরণের জন্য আমরা প্রতিনিয়ত কর্মসূচি পালন করেছি, আন্দোলন, সংগ্রাম, যুদ্ধ, লড়াই করেছি। আমার নেতা জনাব তারেক রহমান বলেন, আমাদের যুদ্ধ, আমাদের আন্দোলন, আমি অথবা মানে জনাব তারেক রহমান অথবা ওনার দল ক্ষমতায় যাওয়া এটা মুখ্য উদ্দেশ্য নয়। মুখ্য উদ্দেশ্য হচ্ছে, জনাব তারেক রহমানের মুখ্য উদ্দেশ্য হচ্ছে জনগণকে রাজনৈতিক ক্ষমতা, হিস্সা, হক প্রদান করা। জনাব তারেক রহমানের রাজনৈতিক আদর্শ হচ্ছে জনগণকে রাষ্ট্রীয় মালিকানার অংশীদারিত্ব প্রদান করা। জনাব তারেক রহমানের ফিলোসফি হচ্ছে, রাজনৈতিক থট হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, নীতি, নৈতিকতা এবং রাজনৈতিক আদর্শিক চেতনা। যেই চেতনা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ধারণ করতেন, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কর্তৃক প্রাপ্ত ওহীর মাধ্যমে যে বাণী জনগণের কাছে মেসেঞ্জার হিসেবে জনগণকে সংস্কার করার জন্য একটা আধুনিক, তাবৎ পৃথিবীর সর্বশেষ আধুনিক ধর্ম তিনি আল্লাহ পাক প্রতিষ্ঠিত করেছেন, মেসেঞ্জার হিসেবে কাজ করেছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি কোরআন সুন্নাহর আলোকে আকলাক, আকীদা অনুযায়ী অর্ধ পৃথিবী শাসন করেছেন। সেই কোরআন সুন্নাহর আকলাক, আকীদা এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যক্তিগত চরিত্র, নৈতিকতা, এই দুইয়ের সমন্বয়ে গড়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তমের মধ্যে। যার কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তম মৃত্যুর পর ওনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ছিল না। আমি বারবার বলি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ম্যাডাম খালেদা জিয়া, আমার নেতা জনাব তারেক রহমান, যাদের ঢাকা শহরে একটি বাড়ি নাই, পৃথিবীর কোথাও কোনো বাড়ি নাই, গাবতলী, বগুড়ার গাবতলীতে সেই 1000 বছর, 100 বছর আগে পূর্বপুরুষদের রেখে যাওয়া এটা গড় বিটি ছাড়া আর কিচ্ছু নাই। অথচ বিগত 18 বছর শেখ হাসিনা বলে বেরিয়েছে এতিমের টাকা ম্যাডাম জিয়া খেয়েছে। তারেক জিয়া দুর্নীতিবাজ, 10 লাখ মামলা, গ্রেনেড হামলা, কিন্তু কোনো বিচারে, কোনো তদন্তে এর ন্যূনতম তিল পরিমাণ প্রমাণ পাওয়া যায়নি। এই মিথ্যাচার শুরু করলো 5ই আগস্ট পরবর্তী জামাত ইসলাম। শফিক সাহেব বক্তব্য রাখেন জনগণের উদ্দেশ্যে, তাদের তো মানে এক জায়গায় মিটিং হলে সেখানে সারা দেশের সব লোক জায়গা হাজির হয়। যেমন সরোয়ার্দিতে তারা মিটিং করেছে না, বিশাল সমাবেশ। এই সমাবেশের লোক যা আসছে ভোটার হতা, এর বেশি কিন্তু নয়। সমাবেশের লোক সংখ্যা যা দেখেছেন আপনারা, এদের ভোটার সংখ্যা এটাই সর্বনাই, একই অবস্থা। মিটিং এ যে লোক আসে ভোটারের সংখ্যাও তাই। আমি সেদিকে যাচ্ছি না, যাব না। জনগণ জানেন বিগত 18 বছর কারা রাজনীতি করেছে, কারা আন্দোলন করেছে। জামাতকে কখনোই রাজনৈতিক গত 18 বছরের আন্দোলনে দেখা যায়নি। এই জামাত রয়ের সাথে অপরাপর ইসরায়েলের মুসব এদের পরামর্শে, এদের প্রেসক্রিপশনে চলেছেন। 20 দলীয় জোটে থাকার নাম করে 20 দলীয় জোটের যাবতীয় সিদ্ধান্ত পাচার করতেন। এই জামাত আমরা যেদিন কর্মসূচি দিতাম সেদিন
সরকার মুসদের পরিচালনায় ভিন্ন কোনো জায়গায় এমন একটা ঘটনা গড়াইয়া একটাও অ্যারেস্ট হতো না, সবাই নিজ নিজ জায়গায় সেভ হয়ে যেতেন। আর ওই ঘটনাকে কেন্দ্র করে মামলা হতো বিএনপির বিরুদ্ধে, বিএনপির হাজার হাজার লোক মামলার আসামি হতেন। তার মানে গত 18 বছর এই জামাত ইসলামী কার কাজ করেছে? স্বৈরাচারের কাজ করেছে, স্বৈরাচারের পক্ষে কাজ করেছে, বিএনপিকে দমন করার জন্য ক্ষেত্র তৈরি করার কাজ করেছে। আমরা এইসব কথাগুলো আনতে চাই না, এবং আমরা বারবার বলতে চাই, আমাদের নেতা তারেক রহমান বলেছেন, আমাদের নেতা তারেক রহমানের নাম করে বেশ খারাপ ভাষায়, একেবারে নিচক বস্তি, মানে নিকৃষ্ট, যেটা আমি মুখে আনতে পারতেছি না, অত্যন্ত খারাপ ভাষায় গালি দিয়েছেন, গালি দিয়ে মিছিল করেছেন। দুঃখিত, মিছিল করেছেন, মিটিং করেছেন। যেদিন তারা আমার নেতার নাম ধরে গালি দিয়েছেন, এমন সব কথা বলেছেন, হয় পল্টনে, যায় লন্ডনে, ইত্যাদি ইত্যাদি, মানে কুরুচিপূর্ণ বক্তব্য তৈরিতে এরা জন্ম থেকেই অত্যন্ত পারদর্শী। কিছুক্ষণ আগে আমি আমার গ্রামের এলাকার এক ক্লাসমেটের কথা বললাম না, জামাত করা চরিত্রের, আমার ব্যাকে গিয়ে বলে আমার পরিবারের মধ্যে কিভাবে দ্বন্দ্ব লাগাবে এই কাজ করে। কত ছোট লোক, কত নিচু লোক হলে এটা হতে পারে। তো এরা শুধু আমার গ্রামের ওই ছেলেটাই নয়, কি পাকিস্তান বলেন, কি ভারত বলেন, সরি, জামাত যেখানেই থাকুক, যেখানেই আছে সারা দেশে, পৃথিবীর যে প্রান্তে, এদের মূল কাজ হচ্ছে মুনাফেকি, রটনা, ঘটনা, মিথ্যা, ধূম্রদল সৃষ্টি করে সস্তা জনপ্রিয়তা অর্জন করার চেষ্টা। এটাই হচ্ছে জামাত, যা আদৌ ইসলাম নয়। সম্মানিত দর্শক, আপনারা ধৈর্য ধরে শুনছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই কথাগুলো আমি বলতাম না, এই কথাগুলো বলতে বাধ্য হলাম এজন্য 5ই আগস্ট পরবর্তী বিএনপি এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বারবার তিনি বক্তব্য দিলেন, বারবার জাতির উদ্দেশ্যে ঘোষণা দিলেন, জনগণকে শান্ত হতে বললেন, জনগণকে প্রতিশোধ পরায়ণ না হওয়ার জন্য পরামর্শ দিলেন, এবং জনগণের কারো যেন কোনো ক্ষতি না হয় তার জন্য পাহারাদার হিসাবে বিএনপি নেতা কর্মীদেরকে নিযুক্তি দিলেন। এবং ওই যে বলেছি, ওই সময়টাতে বিএনপিতে ঢুকে পড়া, বিএনপিতে আশ্রয় নেয়া যে 40% এই জামাত শিবির, এরাই সর্বত্র টেম্পো স্ট্যান্ড থেকে শুরু করে, ওই গোলাম মাওলা রনি একদিন বলেছিলেন গুলিস্তানে যায় খবর নেন, তার বক্তব্য সত্য কিনা। গোলাম মাওলা রনিকে বলবো, রনি, আপনি যাদের কথা বলেছেন তাদের অতীত ইতিহাস নেন, তারা জামাত এবং শিবির থেকে বিএনপিতে ঢুকেছিল কিনা। সর্বত্র এরাই, যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাস করে, যারা ইসলামিক ইমানদারিত্ব এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নৈতিকতায় বিশ্বাস করে, যারা ছাত্র দল করেছেন, যুব দল করেছেন, যারা বিএনপি করেন, সত্যিকারের বিএনপি করেন, বিএনপির আদর্শকে ধারণ করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নৈতিকতা এবং ইমানদারিত্ব, ইসলামিক ইমানদারিত্বের আদর্শকে ধারণ করেন, লালন করেন, পালন করেন, অনুশীলন করেন, অনুচর্চা করেন, তাদের পক্ষে অবৈধ বেআইনি কাজ করা কখনো সম্ভব নয় এবং করেন নাই। তারপরও আমাদের নেতা, যার বিরুদ্ধে এই অভিযোগ হয়েছে, তাকে বহিষ্কার করেছেন,
এবং এক পর্যায়ে আমাদের নেতা জনাব তারেক রহমান এই কথা বলতে বাধ্য হয়েছেন সরকারকে যে সাদাবাজ হিসেবে আমরা বহিষ্কার করার পরেও কেন সরকার তাদেরকে গ্রেপ্তার করে না। তার মানে কি সরকারে কারা? যারা গ্রেপ্তার করেন না, কাদের বুদ্ধিতে করেন না? যারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার ছড়াচ্ছে চাঁদাবাজ শব্দ বলে, তারাই বিশেষ বিশেষ জায়গায় বসে থেকে এই চাঁদাবাজদেরকে ধরেন না, পুলিশ গ্রেপ্তার করেন না। তার কারণ হলো বেসিক্যালি তারা তো ওদেরই লোক, জামাতেরই লোক। এই বাস্তবতা আপনাদেরকে বুঝতে হবে। যাই হোক, আমরা সুদীর্ঘদিন জোটবদ্ধ আন্দোলন করেছি স্বৈরাচারের বিরুদ্ধে। আমাদের নেতা জনাব তারেক রহমান ঘোষণা করলেন বিএনপি নির্বাচনে জনগণ যদি আল্লাহর রহমত থাকে জনগণের উপর, জনগণ যদি বিএনপির উপর আস্থা বিশ্বাস রাখে এবং বিএনপিকে জনগণ তাদের খাদেম হিসেবে, সেবক হিসেবে বাংলাদেশের সরকার পরিচালনায় দায়িত্ব দিতে চান, অথবা সংখ্যাগরিষ্ঠ আসনে বিএনপি জয়যুক্ত হওয়ার পরে বিএনপি এককভাবে সরকার গঠন করবেন না, এই বক্তব্য আমার নেতা জনাব তারেক রহমান। আমার নেতা জনাব তারেক রহমান পরিষ্কার জানিয়ে দিয়েছেন, পরিষ্কার স্বৈরাচার বিরোধী আগ্রাসী শক্তির উপনিবেশিক থাবার বিরুদ্ধে যেই সমস্ত রাজনৈতিক দল, যেই সমস্ত সামাজিক শক্তি, মানবাধিকার সংগঠন, সুশীল সমাজ এই স্বৈরাচারের বিরুদ্ধে, ইন্ডিয়ান হিজিমনির বিরুদ্ধে কাজ করেছেন, রাজপথে থেকেছেন, আন্দোলন, লড়াই, সংগ্রাম, যুদ্ধে অংশগ্রহণ করেছেন, তাদের প্রত্যেকটি দলকে, প্রত্যেকটি সমাজ শক্তিকে নিয়ে একটি জাতীয় সরকার গঠন করা হবে। তার মানে জনাব তারেক রহমান জাতীয় ঐক্য রক্ষা করার জন্য বারবার তাগিদ দিয়েছেন। জনাব তারেক রহমান বারবার বলেছেন কোন রকম বিভাজন চাই না, কেউ কারো বিরুদ্ধে বলবেন না। কিন্তু জনাব তারেক রহমানের এই বক্তব্যকে ক্ষমতা লুবিরা, ক্ষমতা গৌমূত্র লুবিরা পাত্তা দেন নাই। জনাব তারেক রহমান বলেছিলেন, বারবার বলেছেন, আপনাদের মধ্যে যদি বিভাজন সৃষ্টি হয়, আপনাদের মধ্যে যদি অধপতন সৃষ্টি হয়, আপনাদের মধ্যে যদি একাধিক ভাগবাটোয়ারা নিয়ে কামড়াকামড়ি শুরু করেন, এই সুযোগটা, এই স্পেস, পরাজিত শক্তি একটা স্পেস চায়। আর আপনারা যদি এগুলো করেন তাহলে পরাজিত শক্তির স্পেসটা তৈরিতে সহায়ক হবে। আপনারা যত বেশি বিভাজিত হবেন, আপনারা যত বেশি একে অপরের বিরুদ্ধে বলবেন, নিজেরা নিজেদের বিরুদ্ধে আত্মকলহে নিমজ্জিত হবেন, তত বেশি পরাজিত শক্তি স্পেস তৈরি হবে আবার পুনরায় এখানে আসতে, ঢুকে পড়তে। জনাব তারেক রহমান এই কথা বলেছেন বারবার, এবং বলেছেন এই মুহূর্তে সকল মান অভিমান, ইতিমধ্যে আমরা একে অপরের বিরুদ্ধে যা বলেছি সেই সব কিছু ভুলে গিয়ে আসুন আমরা আবার স্বৈরাচারের বিরুদ্ধে যেভাবে আমরা একসাথে লড়াই করেছি, ঐক্যবদ্ধভাবে লড়াই করেছি, দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে, একসাথে এক যুগে এক কাঁধে কাঁধ রাখে, হাতে হাত রেখে যেভাবে পরাজিত শক্তির বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, লড়াই করেছি, যুদ্ধ করেছি, আসুন আমরা সেই জাতীয় ঐক্য পুনরায় সৃষ্টি করি। কথা পরিষ্কার। জনাব তারেক রহমান তো বলেছেন পিআর পদ্ধতি, নির্বাচনের আগে এই ভোট ওই ভোট,
সংস্কার, এক একটা পার্টি, এক একটা ছোট বড় শক্তি। ভাই, আপনি যদি মনে করেন, আপনার যদি আত্মবিশ্বাস থাকে, এদেশের সমস্ত লোক আপনার, ভোট হলে ক্ষমতায় আপনি আসবেন, তাহলে আপনি বিভিন্ন পদ্ধতির কথা বলে নির্বাচনকে দীর্ঘায়িত করতে চান কেন? আর আপনি ক্ষমতায় আসার জন্য 2 বছর লাগবে আপনাকে তৈরি হতে, জনগণকে মিথ্যা ভুলভাল বলিয়ে জনগণকে পক্ষে আনতে। এই তো উদ্দেশ্য কি? ক্ষমতায় যাওয়া। তো ক্ষমতায় যাইতে যদি চান, আরে ভাই, আপনাদেরকে তো জনাব তারেক রহমান বলেছেনই। জনাব তারেক রহমান পরিষ্কারভাবে বলেছেন, বাংলাদেশের জনগণ যদি আমার উপর আস্থা রাখে, বিএনপির উপর আস্থা রাখে, বিএনপিকে রাষ্ট্রের খাদেম এবং সেবক হিসাবে দায়িত্ব দেন, সেই ক্ষেত্রে বিএনপি এককভাবে সরকার গঠন করবেন না। আমি আবার রিপিট করি, জনাব তারেক রহমান বলেছেন যে সকল রাজনৈতিক শক্তি, সামাজিক শক্তি, মানবাধিকার সংগঠন, সুশীল সমাজ, প্রত্যেকের প্রতিনিধিত্বের ভিত্তিতে একটা জাতীয় সরকার গঠন করা হবে, যেই সরকার যাবতীয় সংস্কার, বিএনপির 31 দফা সহ নতুন করে উদ্ভূত হওয়া যে সমস্ত সংস্কার প্রস্তাবগুলো সত্যিকার অর্থে জনগণের জন্য কাজে আসবে, সেগুলোকেও জনাব তারেক রহমান অঙ্গীভূত করবেন আগামীর পার্লামেন্টে বসে সবাইকে নিয়ে দেশের জন্য, দেশের মানুষের জন্য একটা বসবাস উপযোগী দেশ তৈরি করার জন্য, আগামী দিনের প্রজন্মের জন্য একটা শান্তিপূর্ণ সহ বসবাস উপযোগী অসাম্প্রদায়িক একটা রাষ্ট্র তৈরি করার জন্য সবাই মিলে আসুন একসাথে কাজ করি। জনাব তারেক রহমানের এই বক্তব্যের পরে কেন বিভাজন, কেন পতিত শক্তিকে, কেন পরাজিত শক্তিকে স্পেস করে দেওয়ার জন্য বিপি নূরের উপরে হামলা, তার এই অংশ নয় কি? এই হামলা করেছে কে, কারা? এই হামলা করেছে স্বৈরাচারের সর্বপ্রথম বন্ধু, স্বৈরাচারের সবচেয়ে নগ্ন দালাল জাতীয় পার্টি, এই কাদের। কেন সরকার তাকে অ্যারেস্ট করলেন না? আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয়, জাতীয় পার্টি কেন নিষিদ্ধ হবে না? 14 দলের অপরাপরগুলো কেন নিষিদ্ধ হবে না? আমরা কোনো অবস্থাতেই কোনো কিছু নিষিদ্ধের পক্ষে নয়, কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং সমগ্র বাংলাদেশের সমগ্র মানুষকে, সকল গোত্র, বর্ণ, সকল গোষ্ঠী, আদিবাসী, পাহাড়ি, সমতলী, এইসব শ্রেণী বাদ দিয়ে, শ্রেণী ভেদাভেদ বৈষম্য বাদ দিয়ে সমগ্র জাতিকে এক ছাতার নিচে, একটা আমব্রেলার নিচে আসার জন্য তিনি বাংলাদেশি জাতীয়তাবাদ আদর্শিকভাবে প্রতিষ্ঠিত করেছেন। এবং ওনার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান গত 18 বছরের সুপরিকল্পিত রণকৌশলের উপসংহারে জুলাই আগস্ট উনার মুখ থেকে বাইর হওয়া প্রথম ঘোষণা এক দফা, সেই এক দফায় সমগ্র জনগণ ঝাঁপিয়ে পড়ে শেখ হাসিনার পতনকে নিশ্চিত করে তোলেন। তিনি যখন বলেন কেউ কারো বিরুদ্ধে আমরা কথা বলবো না, তিনি যখন বলেন ক্ষমতা আমরা একা গ্রহণ করব না, সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করব, তাহলে এই দেশে আপনারা জামাত, অমুক পার্টি, তমুক পার্টি, কোন এক পীরের পার্টি, আরে ওই পীরকে বলি যে জামাত গিয়ে মাজারগুলো ভাঙলো, তোমরা পীরের পার্টি হইয়া এই জামাতের সুরে সুর মিলাও কিভাবে? হ্যাঁ, তোমাদের পক্ষে সম্ভব, কারণ তোমরা বলেছ শেখ হাসিনা, শেখ মুজিব আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নাউজুবিল্লাহ মিন জালিক। তোমরা বলেছ তোমাদের হাত পাকায় ভোট দিলে সেই ভোট পড়বে গিয়ে মদিনায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে, নাউজুবিল্লাহ মিন জালিক।
এরা পীর, এরা আলেম, এরা মুফতি। যাই হোক, আমরা কারো ব্যাপারেই কোনো কথা বলতে চাই না, কিন্তু যখন আমাদেরকে মিথ্যাভাবে আমাদের দলকে, আমাদের নেতাকে রাজনৈতিকভাবে নগ্ন করার চেষ্টা করা হয়, তখন আমরা বসে থাকতে পারি না, তখন আমরা বসে থাকবো না। এতদিনে অনেক কিছু হয়ে যেত, আমাদের নেতা আমাদেরকে থামিয়ে রেখেছেন। নেতা এক কথাই বলেন, নো, যার যা ইচ্ছা স্বাধীনতা ভোগ করতে দেন, আপনারা কিছু বলবেন না। যেই নেতা এমনি ভাবে এদেশের মানুষকে নিয়ে ভাবে, এবং নিজের দলকে নিয়ে নয়, শুধুমাত্র অপর আন্দোলনে অংশগ্রহণ করা সকল রাজনৈতিক শক্তিগুলোকে নিয়ে, সকল সামাজিক শক্তিগুলোকে নিয়ে যেই নেতা চিন্তা করেন, তার পরিচয়টা কি? ওনার পিতা সেই ব্যক্তিত্ব, সেই বিশ্ব ব্যক্তিত্ব, সারা বিশ্বের, আধুনিক বিশ্বের কথা বলছি, খালেদ বিন ওয়ালিদের পরে সারা বিশ্বে যদি কোনো বড় মাপের বীর ব্যক্তিত্ব যুদ্ধের ময়দানে, সম্মুখ যুদ্ধ করা ব্যক্তিত্ব থাকেন, তিনি হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম। আবারও বলে দিই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম, তার যোগ্যতম জ্যেষ্ঠ সন্তান আমাদের রাজনৈতিক অভিভাবক, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, যিনি প্রতিটি কথা মেপে হিসেব করে বলেন, যেন কোনো ব্যক্তি আহত না হয়, কোনো দল আহত না হয়, কোনো সম্প্রদায় আহত না হয়। তার প্রতিটি বক্তব্যের মধ্যে বৈষম্য বিরোধী, তার প্রতিটি বক্তব্যের মধ্যে মানবিক বাংলাদেশ গঠনের চিন্তা, তার প্রতিটি বক্তব্যের মধ্যে একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো তৈরির চিন্তা। জনাব তারেক রহমানের চিন্তার মধ্যে, স্বপ্নের মধ্যে, আদর্শের মধ্যে প্রতিটি ক্ষণে যেটা প্রতিফলিত হয়, সেটা হচ্ছে এই দেশটাকে একটা সুখী, সমৃদ্ধ, শান্তিপূর্ণ, মানবিক, গণকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করা। যার জন্য তিনি বলেছেন, বিএনপি যদি সংখ্যাগরিষ্ঠতা আসন নিয়ে সরকার গঠন করার জন্য এককভাবে সুযোগ পায়, সেই ক্ষেত্রেও বিএনপি এককভাবে সরকার গঠন করবেন না, সকলকে নিয়ে করবেন জাতীয় সরকার। এই কথার পরে নিশ্চয়ই আমাদের মধ্যে আর কোনো বিভেদ থাকার কথা নয়। জামাতের মধ্যে, এনসিপির মধ্যে, কোন দলের মধ্যে, চরমনয়ের মধ্যে, যত দল আছে, এবি পার্টির মধ্যে, এই বক্তব্যের পরে আর কারো কোনো কথা থাকার কথা নয়। গত 18 বছর আন্দোলন আমরা করেছি, গাম আমরা দিয়েছি, শ্রম আমরা দিয়েছি, রক্ত বারবার আমরা দিয়েছি। সর্বশেষ 19 জুলাই 24 প্রচন্ডভাবে রক্তাক্ত হয়েছি। এখনো বাম সাইডটা অবশ রয়েছে, হাঁটুর নিচটা এখনো 2 পায়ে নিচে, দেখলে আপনারা দেখতে পারতেন কি পরিমাণ আঘাতের চিহ্ন বয়ে বেড়াচ্ছি। অর্ধপঙ্গুত্ব নিয়ে এখনো এদেশের গণমানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছি। একদিকে লিখে যাচ্ছি, বলে যাচ্ছি, প্রতিটি কর্মসূচিতে কাজ করে যাচ্ছি। তাই মূল বক্তব্য ছিল, বিপি নূর, বিগত আন্দোলনে বিপি নূর ছিলেন। হ্যাঁ, মাঝে মধ্যে তর্ক বিতর্ক হওয়ার মতো অনেক ঘটনা ঘটেছে, আমরা সেটা দেখেছি, শুনেছি। বাইরে আমরা তো এইটুকু বুঝি যে একটা বয়সের একটা বিষয় থাকে। যেমন এনসিপির আমাদের এই বীর সন্তানগুলো আজকে তাদের ইমেজের অবস্থান কোথায় গিয়ে ঠেকেছে? কেন? ওরা ম্যাচিউর নয়। ম্যাচিউর না হওয়ার কারণে কুকর্ম করা লোকেরা, কুচিন্তার লোকেরা, দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা এই কোমলমতি, আমাদের গর্বের সন্তান, আমাদের হৃদয়ের অহংকার, যেই কোমলমতি ছেলেগুলো, সেই ছেলেগুলোকে আজকে
মানুষের কাছে চাঁদাবাজ হিসাবে, মানুষের কাছে দুর্নীতিবাজ হিসাবে, মানুষের কাছে যৌন কেলেঙ্কারি হিসেবে, দর্শক হিসাবে, যৌন নিপীড়নকারী হিসেবে যত অপকর্ম সব যুক্ত করে এই ছেলেগুলোকে কালিমা যুক্ত করা হচ্ছে এবং হয়ে গেছে অলরেডি। এই ষড়যন্ত্র মূলে কারা? এই ষড়যন্ত্রের মূলে যারা, তাদেরকে খুঁজে বের করুন। আমাদের এই নিষ্পাপ ছেলেগুলোকে আবার নিষ্পাপ করে আবার ন্যাশনাল স্পিরিট তৈরি করার যে আন্দোলন সংগ্রাম, সেখানে নেতৃত্ব দেওয়ার জন্য আমরা মনে করি তাদেরকে আবার একটু শুদ্ধ করে আবারও আমরা তাদেরকে নিয়ে আমরা একসাথে নামতে পারি। বিপি নূরকে যেভাবে আহত করা হয়েছে, আমি এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি। বিপি নূরকে সহ আরো অন্তত প্রচুর লোককে আহত করা হয়েছে। যারা করেছে তারা কারা, তাদেরকে চিহ্নিত করুন। তাদের অতীত ইতিহাস কি সেটা শ্বেতপত্র প্রকাশ করুন এবং তাদের রাজনৈতিক দলের বিরুদ্ধে, তাদের নেতৃত্বের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুন, তাদের গ্রেপ্তার করুন। আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশে এই মব কালচারকে আর সহ্য করব না এবং বিএনপির নেতা কর্মীদেরকে, আমাদের নেতা, আমাদের অভিভাবক জনাব তারেক রহমান প্রায় বলেন, যারা রাজনীতি করবেন, যাদের জনগণের জন্য কিছু করার ইচ্ছা আছে, আগ্রহ আছে, সাহস আছে, পবিত্র মন আছে, সৎ এবং নীতিবোধ আছে, তারা বিএনপি করুন, তারা রাজনীতি করুন। কিন্তু যারা বিএনপিকে, রাজনৈতিক দলকে দল বিক্রি করে, দলবাজি করে রাজনৈতিক দলকে টাকা বানানোর মেশিন হিসাবে ব্যবহার করা যাবে না। আর যারা এই চিন্তা করে দলে আসবেন, তারা দলে থাকতে পারবেন না। ইতিমধ্যে তাদের বিরুদ্ধে নেতা একাধিক মিশন শুরু করেছেন। তো আমি বক্তব্য সংক্ষেপ করব বা শেষ করব। এশার নামাজের আজান পড়ছে, আজানের প্রতি শ্রদ্ধা দেখি আমি বক্তব্যটা আজকে আর বাড়াবো না। ইনশাল্লাহ আবার আসবো। বিপি নূরকে আল্লাহ সুস্থ করুক এবং বাংলাদেশের রাজনীতিকে আল্লাহ সুস্থ করুক এবং বাংলাদেশের যত আপনার রাজনৈতিক দল, সাধারণ মানুষ, সকলের মনের মধ্যে আল্লাহ শান্তির ফয়সালা করুক, হেদায়েতি করুক এবং দেশপ্রেম 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 নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ব্যক্তিগত নৈতিকতা, নীতি নৈতিকতা, চরিত্র এবং ইসলামিক ইমানদারিত্বের ভিত্তিতে যে রাজনৈতিক দলের আদর্শ বিএনপি, জাতীয়তাবাদী দল, সেই দলকে আপনারা সাপোর্ট করুন। আপনারা যারা আমাদেরকে ইতিমধ্যে বিভিন্ন মুনাফেকদের অপপ্রচারণায় ভুল বুঝেছেন, আশা করি আমার এই বক্তব্য পুরোটা শুনলে আপনাদের বোধোদয় হবে নিঃসন্দেহে বিএনপির লোকেরা চাঁদাবাজ নয়, দুর্নীতিবাজ নয়। হ্যাঁ, দুই একজন যদি থাকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে এবং আরো শিরোনি অভিযান চলছে। জনাব তারেক রহমান শিরোনি অভিযান চালাচ্ছে। আমার বামারটার সমস্যা, তার কারণে খুব কষ্ট হচ্ছে। তবু বলি, বিএনপি, জনাব তারেক রহমান বিএনপির ভিতরে চিরুনি অভিযান চালাচ্ছেন। কারা ঘুষখোর, কারা দুর্নীতিবাজ, কারা দলকে বিক্রি করেন, কারা জবরদখল করেন, কারা চাঁদাবাজি করেন, কারা সন্ত্রাসী, এদের কাউকে জনাব তারেক রহমান বিএনপিতে থাকতে দেবেন না। জনাব তারেক রহমানের এটা ঘোষণা, জাতির সাথে জনাব তারেক রহমানের প্রতিশ্রুতি। জনাব তারেক রহমানের আরেকটা প্রতিশ্রুতি, মিছিল মিটিং এর সর্বশেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা ছেলেটিকেও সময় মতো যথাযথ মূল্যায়ন করা হবে, সম্মানিত করা হবে পদায়নে এবং মনোনয়নে। কাজেই আমরা আস্থা হারাবো কেন?
যারা মান অভিমান করে, যারা 18 বছর আন্দোলন করেছে না, আমরা একসাথে যারা আন্দোলন করেছি, আমি দেখছি অনেককে আমি পাচ্ছি না, অনেকে পার্টি অফিসও পাচ্ছি না, অনেক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছেন। আপনাদের প্রতি বলি, জনাব তারেক রহমানের উপরে, আমাদের নেতার উপরে, আমাদের অভিভাবকের উপরে, আমাদের প্রিয় ভাইয়ার উপরে আস্থা রাখুন, বিশ্বাস রাখুন। আসুন ওনার আনুগত্য পোষণ করি, ওনার আস্থার উপরে, ওনার কথার উপরে আস্থা রেখে নিশ্চয়ই তিনি আমাদেরকে অবমূল্যায়ন করবেন না, আমাদের ত্যাগকে, আমাদের কর্মকে। সকলকে আমার বক্তব্য শোনার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।